سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার দেখলাম না সেই কারণে রোজ আসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মুখতার মুহাম্মদুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা পড়ে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াতুবু আলাইকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম পরমতে আল্লাহ কয় রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহর বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমার দুইটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক পরিচালিত করতে দ্বিতীয়ত আল্লাহ বলে আমি চাই তোমরা যাতে তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমরা যারা আমি আল্লাহর কাছে তওবা চাও তওবা করো ক্ষমা চাও জীবনের গুনাহগুলির জন্য আমি আল্লাহর কাছে যাতে অনুতপ্ত হও তোমরা যাতে এমন ভাবে ওয়াদা করো জীবনে যেই গুনাহ একবার করেছি আত্মস্মরণ হইল আল্লাহ জীবনে আর কোনদিন ওই গুনাহ করব না আল্লাহ বলেন এইভাবে যেন তোমরা ওয়াদা করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআনুল কারীমের বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি এখন সুবহানাল্লাহ এখান থেকে একটা মেসেজ দিতে হবে মুসলমান বুঝে থাকলে জবাব দেন আমাদের জীবনের গুনাহ আসেনি সবাই বলেন আসেনি আরো জবান খুলে বলেন আসেনি গুনাহ নাই কার একটু হাত তোলেন গুনাহ নাই কার একটু হাত তোলেন তার মানে আমাদের সবার গুনাহ আছে স্বীকার করেন আমাদের সবার গুনাহ জবান খুলে বলেন আমাদের সবার গুনাহ আরো জোরে বলেন আমাদের সবার গুনাহ আমি আমার সূরা নিসা এবং পুরো কুরআনুল কারীম নাযিল করেছি বিস্তারিতভাবে আমার বিধানগুলো বর্ণনা করেছি দুইটা কারণে এখনো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক জীবনযাপন করবা দ্বিতীয়ত আল্লাহ কয় তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করবা সাহাবায়ে কেরাম বলেন নবী গো আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমার জন্য তওবা করার জন্য ডাইরেক্ট নির্দেশ দিতে পারে কুরআনুল কারীমে বহু জায়গায় আমার আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আমার আল্লাহ এই আয়াতে কারিমা আগে পূর্বপুরুষদের কথা বললেন একটু পিছনে যেতে পারেন একটু আমার রাব্বুল ইজ্জত এই আয়াতে কারিমায় আগে পূর্বপুরুষ ওলি আল্লাহদের কথা বললেন আল্লাহর প্রিয় বান্দাদের কথা বললেন পরে আয়েশা তওবার কথা বললেন হুজুর কারণটা কি আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম
جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله সূরা নিসা 64 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন নবী গো দুনিয়ার মানুষ যারা গুনাহগার যারা গুনাহ করেছে এই মানুষগুলি যদি গুনাহ করার পরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা এই মানুষগুলো গুনাহ করার পরে যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তারা আসতো সুবহানাল্লাহ গুনাহ করেছি কার দরবারে গুনাহগার হইলাম তার দরবারে শাস্তি দিতে পারেন কি জোরে বলেন কি মাফ করে দিতে পারে কি জোরে বলেন নাকি তাহলে ক্ষমা চাইব কার কাছে যাইব কার দরবারে কিন্তু আল্লাহ কোরআনে সূরা নিসা 64 নম্বর আয়াতে কয় নবী গো নবী ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা বিশ্বের মানুষ যদি গুনাহ করার পরে এই মানুষ যদি আপনি নবীর দরবারে আসে আল্লাহ কয় যদি তারা আপনার দরবারে আসে আস্তাগফিরুল্লাহ আপনার দরবারে আসার পরে এই মানুষগুলি যদি আমি আল্লাহ দরবারে ইস্তেগফার করে ক্ষমা চায় সুবহানাল্লাহ ক্ষমা করবেন কে কিন্তু নবীর দরবারে যাইতে দিক নির্দেশনা কোরআনুল কারীমে দেয় কে আল্লাহ আমাদের দেশের ওয়াজিরা করা হবে গেলে নবীর দরবারে যাওয়া লাগতো না আলহামদুলিল্লাহ কি আশ্চর্যের ব্যাপার এই ওয়াজির কথা কইলে গেলে আমি বলে দোষ হইল আল্লাহ কোরআনে সূরা নিসা 64 নম্বর আয়াতে কয় গুনাহ করলে নবীর দরবারে যাও আল্লাহু আকবার আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও মৌলভী কয় হবে গেলে মদিনা যাওয়ার দরকার নাই এবার সাহাবা কেরামের জীবন থেকে এই বিষয়ের একটা বাস্তবতা নেই নবীজি রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন মদিনা মুনাওয়ারায় বহু দূরে গ্রামে বসবাস করতেন অনেক দূরে গ্রামে বসবাস করতেন একজন আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হলো মোবাইলের যুগ ছিল না আধুনিক জমানা ছিল না নবীজির সাহাবী ওই দূরে গ্রামে থেকে নবীজির ইন্তেকাল মুবারকের খবর পায় নাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মুবারকের কিছুদিন পরে নবীজির ওই সাহাবী ওই গ্রাম থেকে নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আগমন করলেন আয়েশা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে নববী শরীফে কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না নবীর সাহাবী কলিজায় একটা ঠিক দিচ্ছে নবীর সাহাবী দেখা গেল আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর খেদমতে হাজির হতে এসেছি আমার নবী কোথায় মানে একটু দেখা দাও আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়াবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিলেন দুই চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি মেহেরবান আমি এই বিষয়ে জবাব দিতে পারবো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্দে কোন জবাব দেয় না ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন
উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বললেন, সাহাবীরে আমার এই দুই হাতে রহমাতুল লিল আলামিনকে রওজা মোবারকে রেখেছি। আপনাদের মনোযোগ ব্যক্তিখানে ঘুরে ঘুরে হেদিকে আইবো 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 আইয়া বহল করছে আইবো একটু টাকা খাইলে নাকি না এখন একটু 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 দরকার আছে না? অনেক পরিশ্রম করে অনেক দূরত্ব জার্নি করে ছিল, একটু চা পানি খাইয়ে খাই আইও। বাই আইলে আমি ইচ্ছা বাড়ির বিষয় আসলেই আমার বিষয়টা অল্প কিছুক্ষণ টাইম শোনেন। আসলে যে কয়েক বছরই এই দরবারে আসলাম, আপনাদের আদব মহব্বত অনেক অনেক বেশি পরিমাণে পাইছি, অনেক ভালো লাগে। আপনারা অনেক বড় আশিক, অনেক প্রেম ভালোবাসা নিয়ে এই দরবারের অনুষ্ঠানটায় ওরূপে আপনারা আসেন। কিন্তু একটা দুঃখ আছে আমার কলিজায়, এই দরবারের মুরিদানদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যখন মাহফিল করি, তখন যেরকম কলিজা বলে শান্তি নিয়ে কোরআন থেকে আলোচনা করতে পারি, দরবারের পুরুষের দিন কেন জানি এইভাবে হয় না। ইতিপূর্বে দুই চারটা মাহফিল, একটা মাহফিলের মতো আপনাদের দরবারের যে মুরিদের বাড়িতে করছি তারা জিজ্ঞেস করে দেখেন, আমার আলোচনাগুলো একটু ভিন্ন রকম হয়। যেমনিভাবে বাতিলের জন্য বাস থাকে, তেমনিভাবে ইমানদারের জন্য রুহের খোয়াজ থাকে। এটা আমি চেষ্টা করি। এরপরে আমরা চেষ্টা করি রব্বুল ইজ্জতের ভয়ে চোখের পানি ছেড়ে নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চায়া যাতে বিদায় নিতে পারি, নবী ওলির মহাব্বত যাতে অন্তরে পয়দা করতে পারি, এইভাবে আলোচনাটা ফুটে তোলার চেষ্টা করি। কিন্তু এখানে আসলে কেন জানি এটা হয় না, জানি না। হয়তো এটাও আল্লাহ পাকের এক রহমত। সম্মানিত হাজির, যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন, কিছু কথা বাড়ি প্রয়োজন। আপনারা মাহফিলে আইসা জিকির আজকাল কইরা অন্তরে প্রফুল্লতা শান্তি নিয়ে বাড়ি চলে যান। যাওয়ার পথে ওহাবি ধরে একটা কথা জিজ্ঞাসা কিন্তু জবাব দিতেন কেন? কারণ ওরা যাইছেন কোরআন হাদিস থেকে যেটুকু কথা হয়েছে একটাও মনোযোগ দিয়ে হলেন না। একটা কথা যদি জীবনে একটা মফিল থেকে ব্রেনে গাইখা নিয়ে যাইতে পারতেন, আপনার জীবনে 50টা মফিল শুনলে 50টা দলিল যদি ব্রেনে নিয়ে বাড়ি যাইতে পারতেন, ওহাবিটা ওহাবির 14 গোষ্ঠী কবরতে উঠতে আইলেও আপনার মধ্যে খুলে তোমার। কিন্তু আফসোস আমরা সেরকম সমস্যায় প্রেম বেশে ধরছে গো যারে ওরে কি করিব তাদের দিতে পরাণ যায়, প্রেম দিতে পরাণ যায় গো। খুশি হয়ে যাক, বাড়ি চলে গেলাম, রাস্তায় আমি ধরে দিলে এটা কি না? এই যে এতক্ষণ মাফিলের টেলিফোন দাঁড়িয়ে এটা দিচ্ছে, এইটার কোন জবাব আমাদের কারো কাছে। কিন্তু একটা জিনিস, নেক নিয়ত আর বদ নিয়ত, কেউ যদি জ্ঞানের নিয়তে এটারে কয় তার জন্য আল্লাহর ফয়সালা একরকম, কেউ যদি এই কথাটা ভালো নিয়তে জিকিরের মাঝখানে শের হিসাবে বলতে চায় তার জন্য আল্লাহর বিধান ভিন্ন রকম। ঠিক কিনা বলে? তার জন্য ভিন্ন রকম। কারণ এই কথাটা তো আমি জানি না, আমি যে করবো, আপনি তো জানেন না, আপনাদের করবে, আপনাদের করে দিলে আপনাদের হুজুরা গান গায়, আপনারা জানেন শুনবে, কিন্তু কিছু করার থাকে না। কিছু করানো ভুল হয়েছে, আমি কিছু করলে হুজুর না। যে কথাটা বলছি আপনি বলেছি, আল্লাহ নিজের দরবারে আসলেন, কেন আসলেন? এত কষ্ট করে রাত জেগে নিজের পকেটের পয়সা
খরচ করে শীতের মধ্যে কনকনে শীত পোহায়া আল্লাহ দরবারে আসলেন। কেন আসলেন? অনেকে বলে ওই আল্লাহর দরবারে নিয়ত করে যাও যাইতো না। আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের জন্য বলি কুরআনুল কারীমে সূরা নিসা ৬৪ নম্বর আয়াতে তাফসীর খুললেন, শানে নজুল খুললেন। তাফসীরের মধ্যে গেলে পাবেন আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ওয়াকিয়া ঘটনাটা আনছেন। নবীজির একজন সাহাবী গ্রামের থেকে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন নবীর সাথে দেখা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে নবী কই? আবু বকর রাদিয়াল্লাহু শুধু কান্দে কিন্তু জবাব দেয় না। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে নবী কই? ওমর রাদিয়াল্লাহু কান্না করে শুধু কিন্তু জবাব দেয় না। ওসমান রাদিয়াল্লাহু কান্দে জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কয় আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি কই? আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়ে আর কয় আমি আমার এই দুই হাতে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহিকে তার রওজা মুবারকে রেখেছি। এই কথা শুনে সাহাবী বুঝতে পারছে আরে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। এই জন্যই সাহাবী দৌড়ায়া আমার নবীর রওজা মুবারকের কাছে যায়, রওজা মুবারক জড়ায় দইরা রওজা মুবারকের মাটি নিয়ে ধুলি নিয়ে চেহারা মাখে বুকের মাখে দুই চোখের পানি ছাড়িয়া রাখা দে। নবী গো আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আমরা গুনাহ করার পরে আপনার দরবারে যেন আসি, আমরা গুনাহ করার পরে আপনার দরবারে এসে যেন ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাই। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হুজুর যে ব্যক্তি নিজের গুনাহ মাফের জন্য আপনি নবীর দরবারে আগমন করবে, যে ব্যক্তি আপনার দরবারে এসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আপনি নবীর দরবারে এসে আমার দরবারে ক্ষমা চাইবে, ওই ব্যক্তির পক্ষে আপনি নবী যদি আমার কাছে সুপারিশ করেন তার জীবনের গুনাহ মাফ করার জন্য আপনি নবী যদি আমার কাছে ফরিয়াদ করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। নবীর সাহাবী এই কথা বলে আর কান্দে। নবীজির রওজা মুবারকের মাটি চেহারা লাগায়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় রয়েছে, বেদাত করে, শিরক করে, হারাম করে। ওমর রাদিয়াল্লাহু তাকায় রয়েছে, সবাই একত্রে কান্না করতেছে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহির সাহাবী নবীর রওজা মুবারক থেকে মাটি চেহারায় বুকে লাগায় আর কাঁদতেছে। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু বেদাত শিরক করে নাই, ওসমান রাদিয়াল্লাহু বেদাত শিরক করে নাই। নবীজি যে ইয়ামেনের শহর, ওই ইয়ামেনের শহরের দরজা হযরতে আলী, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা মুতাকার হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন কিছু বলেন নাই, সবাই তাকিয়ে আছেন। আর আমার নবীর সাহাবী নবীর রওজা মুবারক জড়ায়া ধরে ধরে কান্দে, চোখে মুখে মুখে নবীর রওজা মুবারকের মাটি মুবারক মাসে করে। কিছুক্ষণ পরে রওজা মুবারক থেকে আমার নবী আওয়াজ দিয়া বলে সাহাবীরে আর কান্না করা লাগবে না, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এখান থেকে কয় আমার সালা লয়ে আমার আরে আমরা কেন বিশ্বাস করেন রে সবাই বিজুরা বিজুরা তুমি আর বিজুরা আর বিজুরা অনেক কষ্ট করে যারা মানুষ বুঝছে এর মধ্যে যদি এরা যদি একটু না দেখতে পারে কোন জায়গা ঠান্ডা হচ্ছে না বুঝতে আপনার একটু সুযোগ দিও। হ্যাঁ একটু সুযোগ দিও। এখান থেকে 3টা মাসআলা নিয়ে যান।
যারা ওলি আল্লাহদের দরবারে নিয়োগ করে দেওয়াকে শিরিক বলে, নবীর সাহাবী নবীর দরবারে এসে কি নিয়োগ কইরা না নিয়োগ ছাড়া? তার মানে নবীর দরবারে আল্লাহর ওলিদের দরবারে ওরাসাতুল আম্বিয়া তাদেরকে নবী বলেছেন, তাদের দরবারে নিয়োগ করে দেওয়া বেদাত নয়, শিরিক নয়, এটাই সুন্নতে সাহাবা। 2 নাম্বার, ওলি আমাদের দরবারে গিয়া আমরা সালাম করি না? ওলি আমার দরবারে গিয়া সালাম করা, সেখানকার ধূলিবালি বরকতের জন্য চোখে মুখে বুকে মাসেক করা, এটাও বিদআত নয়, শিরিক নয়, বরং এটা সুন্নতে সাহাবা। বলে কোন সুবহানাল্লাহ, এটা সুন্নত না বিদআত? নাকি জোরে বলেন, ওয়াহাবি আরকান পর্যন্ত পৌঁছায় না, এটা কি সুন্নত? কোন সন্দেহ? 3 নাম্বার, ওলি আল্লাহদের দরবারে গিয়া আল্লাহর কাছে রহমত চাইলে রহমত পাওয়া যায়। বলে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে নবীর সাহাবী গেছে, যা কানছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে গেলেন। বুঝবেন, এখানে আবার এই কথা বললে অনেকে শিরকের ফতোয়া লাগাই। আরে ভাই, আল্লাহরে বাদ দিতে এই কথা বুঝাই নাই, বুঝাইতে চাইছি কোরআনে যে আল্লাহ বলছেন সূরা নিসা 64 নম্বর আয়াতে, গুনাহ করলে নবীর দরবারে যাইও, আমার কাছে ক্ষমা চাইও, আমার হাবিব তোমার পক্ষে সুপারিশ করলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহর হুকুম মোতাবেক নবীর সাহাবী আমল করছেন। নবীর দরবারে যায় বলছে, নবী গো, ও নবী, আপনি তো ইন্তেকাল করলেন, আমার কি হবে? আমি তো গুনাহ নিয়ে আসছিলাম, আমার গুনাহ মাফের কি হবে? এই কথা বলে নবীর সাহাবী কান্না শুরু করছেন। নবী রওজা মোবারক থেকে জবাব দিচ্ছেন, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। তাহলে ওলির দরবারে যায় কাঁদলে ওলি আল্লাহর কাছে সাহায্য চাইবে, বেদাত শিরিক হবে না সুন্নাত? জোরে কর। এরকম পাক্কা মাফিল যদি এরকম মাইজিয়া করন যায়, তাই আর দেখছি জনবাদ কোন মাধ্যম। আমি দুর্বল মানুষ, আমার দেশের দুর্বল। আচ্ছা, 3টা মাসআলা মনে রাখবেন। নবীর দরবারে নিয়োগ করে নবীজি সাহাবায়ে কেরাম যেতেন। তার মানে ওলি আল্লাহরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আমাদের গুনাহ আসেনি, কথা বল না, আমাদের গুনাহ আসেনি? আমরা কি সবাই নবীজির দরবারে যাইতে পারছি? তাই আমাদের জীবনের গুনাহ কি হবে? আল্লাহ তো কইছে গুনাহ করলে নবীর দরবারে যাইতাম, নবীর দরবারে গিয়া ক্ষমা চাইতাম। নবী যদি সুপারিশ করে মাফ করবেন কে? জোরে বলেন না কে? একটা ইম্পর্টেন্ট বিষয়, চিকন রাস্তা শিক্ষা দেওয়া যায়। জীবনে তো গুনাহ করছি, আমিও করছি, আপনারাও করছেন। আমাদের গুনাহ ক্ষমা পাওয়া দরকার আছে না নাই? কিন্তু যারা নবীর দরবারে যাইতে পারলাম না, আমরা কি করি? আল্লাহ তো কইছে গুনাহ করলে নবীর দরবারে যাই আমার চাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কি জানতে চাও? সাহাবীরা বলে, হুজুর, আপনি নবীর ইন্তেকাল মোবারকের পরে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনার উম্মত যারা থাকবে, তারা নিজেদের গুনাহ মাফ পাওয়ার জন্য কোন পন্থা কোন পদ্ধতি অবলম্বন করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমদেরকে যারা ইলম অনুযায়ী আমল করে কামেলে মুকাম্মেল হয়েছে, আমার নবী বলেন তাদেরকে নবীগণের ওয়ারিস আমি নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, নবীগণের ওয়ারিস। এবার বুঝছেন, আপনার সন্তান আপনার সম্পত্তির ওয়ারিস। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ঋণের টাকা কি কবর চাইল? আপনার ওয়ারিসের সম্পদের মালিক যারা, আপনার ছেলের কাছে চাইব, ছেলেদের কাছে চাইব, ঠিক না?
ছেলেদের কাছে কারণ করা ওয়ারিসের সম্পদের মালিক। নবী কয় নবীগণের ওয়ারিস হলো ওলি আল্লাহ, নবীগণের ওয়ারিস হলো হক্কানি রব্বানি আলেমেরা। যে আলেম আলেম অনুযায়ী আমল করে আল্লাহ প্রিয় কামেল হয়ে গেছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় দুনিয়াবাসীরা রে, এ সাহাবীরা আমার উম্মতের কাছে খবর দিও, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার উম্মতেরা গুনাহ পাওয়ার জন্য আমি নবীর রওজা মোবারকে আমার দরবার পর্যন্ত আসার যাদের তৌফিক থাকে কিংবা না থাকে, আমার নবী কয় এই মানুষগুলা আমি নবীর ওয়ারিস হিসাবে আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ তাদের দরবারে যাবে, তাদের দরবারে দেয়া তাদের মাধ্যমে আল্লাহ দরবারে ক্ষমা চাইবে। আমি নবীও তাদের সঙ্গে আল্লাহ দরবারে সুপারিশ করব, আর আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখবেন কাইটা ওয়াহাবিরা কইব, নকশবন্দিরে কইল আল্লাহ ওলি আল্লাহদের কাছে দয়া মাফ চাইলে নবী সুপারিশ করব, নবী সুপারিশ করলে আল্লাহ মাফ করব। এই আয়াতে নবী আল্লাহ কথা নাই, তাজরনি আছে না? কইল এই আয়াতে সূরা নিসা 64 নম্বর আয়াতে তো ওলি আল্লাহর কথা নাই। আমি তারে বলবো ভাই যদি বুঝতে চাও বুঝাইব, যদি দুশ্মনী করতে চাও দাঁত ভাঙা জবাব দিব। বুঝতে চাইলে বুঝাইব, একবার না হাজারবার, হাজারবার না লক্ষবার কোটিবার, যতবার বুঝতে চাইবি ততবার বুঝাইব। শোনো আমি ওলি আল্লাহর কথা কেমন না, এক নম্বর হলো নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেম? আমার মতো আলেম না, না না, আমার মতো আলেম না। যে আলেম সবের কামও করি গুনার কামও করি, যে আলেম দুনিয়ায় বিপদে পড়লে বেদিশা হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, এই আলেম না। আমার নবী আলেম বলতে বুঝাইছেন ওলি আল্লাহদেরকে। কোন সুবহানাল্লাহ। কেন? তাদের যতটুকু এলেম ততটুকু আমল, তাদের যতটুকু এলেম ততটুকু আমল, যার কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ ওলি হয়ে গেছে। এই ওলিদের কথা কেন বললাম? সূরা নিসা 64 নম্বর আয়াত থেকে নয়, নবীর কথা আসছে সূরা নিসা 64 নম্বর আয়াতে, ওলির কথা আসছে সূরা নিসা 26 নম্বর আয়াতে। আল্লাহ কয় আমি কোরআনে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করছি দুই কারণে। এক হলো আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথে পরিচালিত করতে, দ্বিতীয়ত হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের পথ পদ্ধতি মোতাবেক, আদর্শ মোতাবেক আমি আল্লাহর কাছে ওয়াতুবা আলাইকুম, আমার কাছে তোমরা ক্ষমা চাইবা, তওবা করবা। চিৎকার দিয়া তোমরা সুবহানাল্লাহ। কারণ আমরা বাংলাদেশের জন্মেছি, আমরা চাইলেই নবীজির দরবারে যায় হাজির হইতে পারবো না। এজন্য ওলি আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিখাইছেন, কি? মিলাদ, কিয়াম, দুরূদ, সালাত। কেন এটা শিখাইছেন? কারণটা কি? দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নবীর একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ও দয়াল নবীজি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার উম্মতেরা, আমাদের মুসলমান ভাইয়েরা যখন আপনার জন্য দুরূদ ও সালাম পাঠায় কিংবা পাঠাবে আপনার ইন্তেকাল মোবারকের পরে, ইয়া রাসূলুল্লাহ তাদের দুরূদ ও সালামগুলো আপনি নবীর দরবারে কিভাবে পৌঁছাবে, আপনি কিভাবে এই দুরূদ ও সালামগুলো পাবেন? আমার নবী বলেন দুই পদ্ধতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পদ্ধতি আমরা মিলাদ কিয়াম কি লিখে করি, দুরূদ সালাম কি লিখে পড়ি। শোনেন, দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা নবী বলেন দুই পদ্ধতিতে আমার কাছে পৌঁছায়। একটা পদ্ধতি হইল ফেরেশতারা পৌঁছায় দেয়, দ্বিতীয় পদ্ধতি হইল আমি নবী নিজে স্বয়ং নিজের কান মোবারকে শুনতে পাই। কয় পদ্ধতি? আপনি কি এক নম্বরে ফেরেশতারা পৌঁছায় দেয়, দুই নম্বরে নবীজি নিজে শোনেন। আপনি কি এক নম্বরটা চান না দুই নম্বর?
দরুদ সালাম পড়ি যে নবীর উপরে, ওই নবী সরাসরি নিজের কান মোবারকে ডাইরেক্ট আমার জবান থেকে শুনুন। এটা আমি চাই কি চাই না? আমি চাই। আপনি কি